জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 137। প্রভাতে আচার্য রত্ন দোলাই চড়াইয়া, ভক্তগণ সঙ্গে আইলা শচী মাতা লইয়া। নদিয়া নগরের লোক, স্ত্রী বালক বৃদ্ধ, সব লোক আইলা হইল সংঘট্ট সমৃদ্ধ। প্রাতকৃত্য করে নাম সংকীর্তন, শচী মাতা লইয়া আইলা অদ্বৈত ভবন। শচী আগে পড়িলা প্রভু দণ্ডবত হইয়া, কান্দিতে লাগিলা শচী কোলে উঠাইয়া। দোহার দর্শনে দুহে হইলা বিহ্বল, কৃষ্ণা দেখিয়া শচী হইলা বিকল। অঙ্গ মুছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। কান্দিয়া কহেন শচী বাহারে নিমাই, বৈশ্বরূপ সমনা করিহ নিঠুরাই। সকালবেলায় চন্দ্রশেখর আচার্য পালকিতে চড়িয়ে শচীমাতাকে নিয়ে এলেন এবং সেই সময় নবদ্বীপ থেকে বহু ভক্ত তাদের সঙ্গে এলেন। এভাবে নদিয়া নগরের স্ত্রী বালক বৃদ্ধ সকলেই সেখানে এলেন, ফলে সেখানে বহু লোকের সমাগম হলো। সকালে প্রাতকৃত সমাপনান্তে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করছিলেন। তখন চন্দ্রশেখর আচার্য শচীমাতাকে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে আনলেন। শচীমাতা আসা মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। শচীমাতা তখন মহাপ্রভুকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। পরস্পরকে দর্শন করে তারা দুজনেই বিহ্বল হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মুণ্ডিত মস্তক দর্শন করে শচীমাতার হৃদয় বিদীর্ণ হল। তার আঁচল দিয়ে মহাপ্রভুর অঙ্গ মুছে দিয়ে মুখ চুম্বন করে তিনি তাকে দেখতে লাগলেন, কিন্তু তার চোখ দুটি অশ্রুপূর্ণ থাকার ফলে তিনি কিছুই দেখতে পেলেন না। কাঁদতে কাঁদতে শচীমাতা বললেন, বাহারে নিমাই, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের মতো তুমি নিষ্ঠুর হয়ে না। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিল দর্শন, তুমি তৈছে কইলে মোর হইবে মরণ। কাঁদিয়া বলেন প্রভু, শুনো মোর ভাই, তোমার শরীরেই মোর কিছু নাই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। জানি বা না জানি কইল যদ্যপি সন্ন্যাস, তথাপি তোমারে কভু নহিব উদাস। শচীমাতা বলতে লাগলেন, সন্ন্যাস গ্রহণের পর বিশ্বরূপ আর এসে আমাকে দেখা দেয়নি। তুমি যদি সেরকম করো তাহলে অবশ্যই আমি মরে যাব। কাঁদতে কাঁদতে মহাপ্রভু উত্তর দিলেন, মা, এই শরীরটি তোমার, এতে আমার কোনো অধিকার নেই। এই দেহটি তুমি পালন করেছো এবং তোমার থেকে এই দেহের জন্ম হয়েছে। তোমার কাছে আমার এই ঋণ কোটি জন্মেও আমি শোধ করতে পারবো না। জেনে বা না জেনে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তবুও আমি কখনো তোমার প্রতি উদাসীন হব না। তুমি যাহা কহ আমি তাহাই রহিব, তুমি যেই আজ্ঞা করো সেই তো করিব। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই কোলে করে বারে বার। তবে আই লইয়া আচার্য গেলা অভ্যন্তর, ভক্তগণ মিলিতে প্রভু হইল সত্তর। একে একে মিলিল প্রভু সব ভক্তগণ, সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গন। মা, তুমি আমাকে যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকব, আর তুমি আমাকে যে আজ্ঞা করবে সেই আজ্ঞায় আমি পালন করব। এই কথা বলেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে পুনঃ পুনঃ প্রণাম করলেন এবং তুষ্ট হয়ে শচীমাতা বারবার তাকে কোলে নিলেন। তখন শচীমাতাকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু গৃহাভ্যন্তরে গেলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ তাঁর ভক্তদের সঙ্গে মিলিত হতে গেলেন। একে একে মহাপ্রভু তাঁর সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন এবং সকলের মুখ দর্শন করে তিনি তাদের দৃঢ় আলিঙ্গন দান করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।